বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এক আবেগঘন মুহূর্তের সাক্ষী করলেন পুরো দেশকে। দীর্ঘ 17 বছর পর একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি জাতিকে অভিনন্দন জানান। তার ভাষায়, এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। সোমবার রাত 9:15 দেয়া ভাষণে তিনি স্মরণ করেন 5 আগস্টের সেই ঐতিহাসিক দিনকে, যেদিন ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। তিনি বলেন, সেটি ছিল মহা মুক্তির দিন, আনন্দের, অশ্রুর, নতুন স্বপ্নের দিন। তবে সেই মুক্তির উল্লাসের মাঝেও দেশ ছিল সম্পূর্ণ অচল। প্রশাসনের বড় কর্তা থেকে মাঝারি কর্তা অনেকে পালিয়ে যান, অনেকে আত্মগোপনে চলে যান। এমন এক শূন্যতার ভেতর থেকেই শুরু হয় দেশকে সচল করার কঠিন দায়িত্ব। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে খেত, তারাই দেশের এই যন্ত্র চালাত। তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে। বড় কর্তা পালিয়েছে, মাঝারি কর্তা পালিয়েছে, অন্যরা ভোল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে। কেউ নানাজনের সুপারিশ নিয়ে আসছে, তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি। সরকারের ভেতর যারা পালিয়ে যাননি, তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না, এটি মহাসংকট হয়ে দাঁড়ালো। যতই মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গবিহীন দেহের সন্ধান আসছিল, ততই তারা চিহ্নিত হচ্ছিল। সেই থেকে 18 মাস চলে গেছে। 2024 সালের 8 আগস্ট তার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার 1.5 বছরের আলোচিত সমালোচিত পথ চলা শেষে দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছে নবনির্বাচিত সরকারের কাছে। উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক হয়েছে রোববার। মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেষ হবে এই অধ্যায়। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পরাজিত হয়েছেন, তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। হার জিতেই হলো গণতন্ত্রের সৌন্দর্য। উপদেষ্টারা জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, ফিরবেনও সেই গাড়িতে। তবে তখন আর থাকবে না পতাকা। প্রতীকী এই দৃশ্য যেন দায়িত্ব থেকে বিদায়ের নীরব ঘোষণা। বিদায়ের প্রাক্কালে ডক্টর ইউনূস জানিয়েছেন, তিনি অবসর নিচ্ছেন না। সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ, 3-0 ভিশন, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ রক্ষায় তার কাজ অব্যাহত থাকবে দেশ বিদেশে। অন্য উপদেষ্টারাও নিজ নিজ পেশা ও কর্মক্ষেত্রে ফিরে যাবেন। শিক্ষকতা, গবেষণা, পরিবেশ আন্দোলন, মানবাধিকার কিংবা লেখালেখিতে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয় পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দৃঢ় থাকতে হবে। 1.5 বছরের এই যাত্রা ছিল চ্যালেঞ্জে ভরা, ছিল বিতর্ক। তবু একটি নির্বাচন, একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়কে নতুন করে দৃঢ় করেছে। বিদায়ের ক্ষণে প্রধান উপদেষ্টার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা, ছিল আশা। বাংলাদেশ যেন আর কখনো অচল না হয়। গণতন্ত্রের এই অর্জন যেন অটুট থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে। MCTV, US।